এই যে বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। দিয়ে আসার সময় যে সবজি শেষ হয়ে গেছিল, সবজি নিয়ে আসলাম। এই যে নিলাম চিচিঙ্গা নিছি, আলু নিছি, আর এই যে পালং শাক নিছি। আলু একদম শেষ হয়ে গেছিল, সবজিও শেষ হয়ে গেছিল, তো ভাবলাম যে অল্প করে কোনো একটা সবজি নিয়ে যাই, আলু নিয়ে যাই, তো নিয়ে আসলাম। এখন যাই দেখি মেয়ে কি করে, ছোট মেয়ে। এই যে বিছানার অবস্থাও খুবই খারাপ, এখন এগুলো একটু গুছিয়ে নিব। সকালে উঠে আমার প্রথম একটাই ডিউটি যে মেয়েকে আগে স্কুলে পৌঁছানো। ওকে দিয়ে আসলাম বাসে, দিয়ে এসে এখন একটু নিশ্চিন্ত, এগুলো এখন ধীরে ধীরে করে নিব এগুলো কাজ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। তো এইদিকে আমার বিছানা গোছানো হয়ে গেছে, বিছানা টান টান করে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের আমার একটাই কথা বলার, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন। তো এই যে কথা বলতে বলতে আমি ঘরের সব কাজটা কমপ্লিট করে নিছি, সব কিছু গুছিয়ে নিছি, সব কিছু আমার গোছানো শেষ। তো এখন আমি চলে যাব। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য গলায় একটু কথা বলতে সমস্যা হচ্ছে। তো আমি শাকগুলো এখন বেছে নেব। তো শাক বাছার সময় দেখি যে শাক অনেকটাই বেশি নষ্ট, বেশিরভাগই নষ্ট। যখন কিনেছিলাম তখন বুঝতে পারিনি যে ভিতরে এত পোকা বের হবে। পাতা পুরোটাই নষ্ট, ভিতরে বেশি শাক নিতেই পারিনি, অনেকটাই ফেলে দিতে হয়েছে। তো আমি বেছে বেছে ভালো যেগুলো শাক সেগুলো বেছে নিয়েছি। এই যে আমার শাক বাছা কমপ্লিট। এখন আমি এই যে দুইটা চিচিঙ্গা কেটে নিব, এগুলো ভাজি করব। এই যে আমার চিচিঙ্গা কাটা হয়ে গেছে। তো এইদিকে একটা মহা ঝামেলায় পড়ে গেছি, কাটাকুটি শেষ, কারেন্ট গেছে চলে, আর রান্নাটা বসায় দিতে পারছি না। আমার গ্যাসও শেষ হয়ে গেছে, ওই জন্য একটু ঝামেলা হচ্ছে। গ্যাস নিয়ে আসতে হবে মনে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ অবশেষে কারেন্ট আসলো। কারেন্ট না আসলে একটু ঝামেলাই হয়ে যেত। এখন বাজে কয়টা? এখন বাজে প্রায় 2টা। কারেন্ট না আসলে একটু ঝামেলাই হয়ে যেত, খাবার দাবার খাইতে অনেক দেরি হয়ে যেত। কারেন্ট আসার সাথে সাথে কোনো দেরি না করে ঝটপট রান্না বসিয়ে দিলাম। তো আমি প্রথমে চিচিঙ্গা ভাজি করব, সেই জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু লাল হয়ে আসলে ওর মধ্যে আমি চিচিঙ্গা দিয়ে ভাজি করে নেব। তো এই যে প্রায় হয়ে এসেছে ভাজি। তো এখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে আর একটু ভেজে নিব ভাজি। এভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে খেতে, চিচিঙ্গা ভাজি অনেক টেস্টি হয়, অনেক মজা হয় ডিম দিয়ে এভাবে চিচিঙ্গা ভাজলে। তো এই যে আমার রান্না 2টা হয়ে গেছে। এই যে শাক ভাজি, আর এই যে চিচিঙ্গা ভাজি, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি, আর এই যে এখানে মাংস, মুরগির মাংস বসিয়ে দিছি। আজকে একবারে বসিয়ে দিছি, একবারে
পেঁয়াজ রসুন সব মশলা টশলা দিয়ে একবারে বসে দিছি, একবারে কষিয়ে রান্না করে ফেলবো। তো এই যে আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিই। মাংস সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। তো বিকালে একটু ছাদে হাঁটতে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে। ছাদে একটু আসলে ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। তো এই যে আমাদের ছাদে যে হলুদ গাছ আছে, ওই যে হলুদ দেখা যাচ্ছে একটু একটু, তারপর পুদিনা পাতা গাছ আর এই মেহেদির গাছ আমি রাস্তা থেকে পাইছিলাম, রাস্তার পাশে ওখান থেকে নিয়ে আসছিলাম, নিয়ে এসে এখানে লাগানো হয়েছে। এই যে সিম গাছে এখনো ফুল ধরেনি, সিম ধরেনি। তো এই যে অনেক গাছই আছে। এই যে ফুল, এই ফুলটা অনেক ভালো লাগে, আনারস গাছ।